দর্শক দেখুন, হাতে পিস্তল নিয়ে কি হচ্ছে। মহরম পালন হচ্ছে। এই যে ভিডিও ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে এটা বীরভূমের রামপুরহাটের, এটা নাকি পাঁচ মাথার মোড়, রামপুরহাটের পাঁচ মাথার মোড় ওখানকার ভিডিও, গত রাতের ভিডিও, যেটা জানতে পারছি আর কি। যারা এলাকার মানুষ তারা নিশ্চিত করে বলতে পারবেন যে সত্যি এটা পাঁচ মাথার মোড় কিনা বা রামপুরহাটের জায়গা কিনা, আর এই ভিডিও সত্যি গতকালকে গত রাতে হয়েছে কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে এটা বীরভূমের রামপুরহাটের পাঁচ মাথার মোড়ের ভিডিও। ওই মহরমের শোভাযাত্রা আসছিল, এই জায়গায় এইসব নাচানাচি হয়েছে। কিন্তু দর্শক দেখুন হাতে সব কি, এবং এটা ভালো করে দেখুন হাতে কি। দর্শক হাতে কি এটা, হাতে কি এটা? তলোয়ার ছুরি ওইসব তো দেখে থাকি, কিন্তু এটা হাতে কি? এটা হাতে কি দর্শক? তলোয়ার ছুরি ধারালো সব অস্ত্র তো দেখে থাকি, কিন্তু এটা কি দেখছি? পিস্তল নিয়ে মহরমের শোভাযাত্রা, এ আবার কি? পিস্তল নিয়ে মহরমের শোভাযাত্রা, এ আবার কি? এ কারা? এরা এরা কারা? এ কি মুসলমান? এইভাবে মহরম পালন করা হয় বুঝি? এটা নিয়ম বুঝি? এটা ধর্মীয় আচার পালন হচ্ছে বুঝি? আর এটাকে পুলিশ করতেও দিচ্ছে, কিছুই বলছে না। আমি তো আজকে সকালে একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, আমি দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের সুতি এলাকাতে ঘটনাটা, ওই খোলা তলোয়ার নিয়ে সব হচ্ছিল, প্র্যাকটিস হচ্ছিল। একটা বাচ্চা দেখতে গিয়েছিল, ওই তলোয়ার, ওই বাঁট হয় না, বাঁট থেকে খুলে বাচ্চাটার পেটে ঢুকে গেছে। দেখবেন, আমি একটা ভিডিও করেছি, সে কি নাচন কদন। সেটা ছিল মুর্শিদাবাদের, আমি আজকে করেছি দুপুরের দিকে। আর এটা আমি এখন পেলাম একটু আগে ভিডিওটা। এটা কি? এটা গতকালকের ভিডিও বলে যেটা সোশ্যাল মিডিয়া দাবি করছে। তো এটা কি রে ভাই? কি হচ্ছে? কি ধর্ম পালন হচ্ছে? কারা এরা? এরা কারা যে পিস্তলকে নিয়ে এইসব চলছে? এটা কি হচ্ছে? এটা এটা মহরম পালন হচ্ছে পিস্তলকে নিয়ে? এটা ধর্মে বলা আছে? আর দেখবেন এরাই আবার আমার নামে বলবে আমি ইসলামের কলঙ্ক। এই তো ইসলাম ধর্ম পালন, এই তো হাল মুসলমানদের, এই তো হাল। তলোয়ার নিয়ে, এই নিয়ে, পিস্তল নিয়ে ধর্মীয় আচার পালন হচ্ছে, এটা মহরম পালন হচ্ছে। আমি তো আজকে দুপুরেই বলেছি, মহরম এটা না, মহরম শোকের একটা ব্যাপার। এটা শোক প্রকাশ হচ্ছে না, বিকৃত করে এইসব করে নাচা গানার হই হুল্লোড়, এটা শোক প্রকাশ করে, এটা মহরম হচ্ছে না। মহরমে নামাজ হবে, রোজা হবে, এইসব করতে হবে। যেমন আমি আজকে রোজা রেখেছিলাম, এটাই তো নিয়ম। কি হচ্ছে? যা হচ্ছে সেটাকে অ্যালাও করে দিচ্ছে দেখছি প্রশাসন, কিছুই করছে না। পিস্তল নিয়ে, হ্যাঁ, আমি তো কখনো দেখিনি পিস্তল। আমি লাঠি খেলা হয় আগে দেখেছি, সেটাও কিন্তু করা উচিত না, আমরা এগুলোকে একেবারেই বিশ্বাস করি না। তো লাঠি, তাও ছোটবেলা থেকে কিছু কিছু এসছিল ভিডিও, দেখতাম ছোটবেলায়, বা কলকাতায় কিছু কিছু দেখতাম। কিন্তু এইভাবে ওপেনলি তলোয়ার নিয়ে, এই নিয়ে যেন সব উন্মাদ হয়ে গেছে। আর আমি এটা কখনো দেখিনি যে পিস্তল নিয়ে কখনো মানে মহরমের শোভাযাত্রা বের হয় বলে, আমি কখনো দেখিনি। আমি আবার বলছি দর্শক, যে তথ্যটা আমি সোশ্যাল মিডিয়া মারফত পাচ্ছি ভাইরাল হিসেবে, যে এটা রামপুরহাটের ভিডিও, কাল রাত 11:30টার ভিডিও, মহরমের ভিডিও, যদি সত্যি আমি যা যা বলছি এগুলো যদি সত্যি হয়ে থাকে, যারা এলাকার মানুষ একটু কনফার্ম করবেন তো যে সত্যি এটা আপনাদের এলাকার ভিডিও কিনা, এই ভিডিও কারেন্ট ভিডিও কিনা, এবং এটা কি একটু বলবেন তো কমেন্টে, আমি নিশ্চিত হতে পারবো। এবার যদি সত্যি এটা আপনারা বলেন যে হ্যাঁ এটা সত্যি, তাহলে ভাবতে হবে কোথায় রয়েছি আমরা।
কোথায় রয়েছি, কি উন্মাদনা! দিন দিন বিষয়টা কোন দিকে যাচ্ছে, দিন দিন বিষয়টা কোন দিকে যাচ্ছে, যে পিস্তল নিয়ে মহরম। আমি জিন্দেগিতে ভাবতে পারিনি যে পিস্তল নিয়ে এটা হবে বলে। এখানে পিস্তলের কি যোগ আছে আমি বুঝলাম না। যে ঘটনা ঘটেছিল যেটাকে কেন্দ্র করে মহরমের ব্যাপার স্যাপার, তো সেটা একটা শোক পালন হয়, যে ঘটনা ওই সময় ঘটেছিল। তো সেখানে তখন তো পিস্তলের কোনো কালচারও ছিল না, তো এখানে হঠাৎ করে পিস্তল নিয়ে কি কি বোঝানোর চেষ্টা হচ্ছে কি আমি জানি না, হঠাৎ করে পিস্তল নিয়ে। আর শোক পালন, যে ঘটনা ঘটেছিল তার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা শোক পালন করে, যেটা হয়েছিল কারবালাতে। যারা জানেন একটু দেখে নেবেন নেটে কেন মহরম পালিত হয়। তো একেবারে পিস্তল নিয়ে শুরু হয়ে গেছে। আমি জানি না আগামী দিন আর কি দেখতে হবে দর্শক। আর বাংলার পুলিশ যে কি করে এগুলোকে অ্যালাউ করে, আমি শুধু ভাবছি যে এগুলো কি করে অ্যালাউ করে। তারা একটু খোঁজ খবর নেবে না যে কি হচ্ছে, কি হওয়া উচিত, কি করা হচ্ছে, যা খুশি মানে ভোটটা দেয় বলে কি যা খুশি নাকি, সংখ্যালঘু ভোটটা একদিকে চলে আসে বলে যা খুশি সবকিছুকে অ্যালাউ করে দিতে হবে? যদি অন্য কোনো ধর্মের যদি এইরকম কোনো প্রোগ্রাম বা এই 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 শোভাযাত্রা বের হতো, পুলিশ চুপ করে বসে থাকতো? পুলিশ চুপ করে বসে থাকতো? এতক্ষণ ভিডিও ফুটেজ থেকে শুরু করে কাকে দেখতে পাওয়া গেছে তাকে ধরা, তার সঙ্গে আর কি কোন নেতার লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক খুঁজে বা তার মুখ দিয়ে বলিয়ে টলিয়ে একেবারে একাকার করে দিল্লি মুম্বাই করে কত কি করে ফেলতো, বিহার ফিহার কোথা থেকে যোগ অমক তমক করে গোটা দেশ হালচাল মাচিয়ে ফেলতো। এই পুলিশই করতো বা পুলিশকে দিয়ে করানো হতো। আর এরকম একটা ঘটনা ঘটেছে, আমাকে এতটা নিশ্চিত মানে আমি নিশ্চিত হতে পারছি না যেটা কোথাকার, মানে কোনো হাইলাইট বা কিছু করছে না তো। এইসব নিয়ে চর্চা হলে তো বিষয়টা সামনে চলে আসে। তো আমাকে আলাদা করে পেতে হয়েছে, আমি পেয়েছি ভাইরাল হিসেবেই। তো আমাকে এরকম ভাবতে হচ্ছে যে এটা এক্স্যাক্টলি কিনা। আমিও নিশ্চিত হতে পারছি না। যদি পুলিশ অ্যাকশন নিত, এই করতো সে করতো, খবরটা ঠিক সামনে চলে আসতো যে এই কারণে অ্যাকশন নেওয়া হয়েছে, তার মানে আমিও আরো ভালো করে বুঝতে পারতাম। তার মানে কি পুলিশ এগুলোকে অ্যালাউ করেছে, তারা চেপে গেছে বিষয়টা দেখে শুনে চেপে গেছে। আর আমার কাছে অন্যভাবে এসে গেছে, আমি দেখেও দিয়েছি। আমি যেটা কেন দেখাবো না, এটা কি চলছে? সংখ্যালঘু বলে কি যা খুশি নাকি? আমি তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আমি তো বলছি এগুলো এগুলো তো সিস্টেম না, এগুলো মহরম পালনে তো সিস্টেম না। কি চলছে এটা? এগুলোকে অ্যালাউ করতে হবে, এগুলোকে অ্যালাউ করা হবে। এবং এর মাধ্যমে এসব ছেলেপেলেদের মন মানসিকতা কি তৈরি হচ্ছে বলুন তো? কি তৈরি হচ্ছে মন মানসিকতা? বেপরোয়া একটা মন মানসিকতা। ইস! দর্শক বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।